ইসলামের ভিতরে যে শান্তি নাই, তোমাদের ডকুমেন্টটা এখনই দেখাই দিচ্ছি। নবীজি হুজরা মোবারক থেকে বাইরে হলেন। বাইরে হওয়ার সাথে সাথে দেখেন নবীজির পা মোবারকগুলি ফুলে গেছে। এমনকি নবীজির নূর মোবারকের পাগুলি রক্তবর্ণ লাল টকটক করতেছে। উম্মে জামিলা ডাক দিয়া বলে, তোমরা তাকাইয়া দেখো যে মুহাম্মদের ইসলামের ভিতরে শান্তি নাই। শান্তি যদি থাকতো তাহলে কি মুহাম্মদকে আল্লাহ এত কষ্ট দিত? রাত পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম করে, সকালবেলা কিজারি পরে পড়িয়া সূর্য ওঠার পরে মুহাম্মদ তার হুজরাত থেকে বাইরে হয়। দেখো তো মুহাম্মদের পা ফুলে গেছে, হাঁটতে পারে না, নড়তে পারে না, খুবই অসুবিধা। তোমরা তো বিশ্বাস করো না যে মুহাম্মদের ইসলামের ভিতরে শান্তি নাই। কথা যখন ছড়িয়ে গেল, আল্লাহ আর এই কথা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে সূরা তহা নাজিল করলেন। সূরা তহা নাজিল করে আল্লাহ ঘোষণা দিলেন, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করেছি এই জন্য না সারা রাত আপনি কোরআন পড়ে পড়ে, সারা রাত আপনি জেগে জেগে কোরআন পড়ে পড়ে খতম করবেন। সকাল বেলা আপনি যখন বাইরে হবেন আপনার পা মোবারক ফুলে যাবে। হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত দীর্ঘ সময় কোরআন খতম লাগবে না। রাত্রে কিছু অংশ আপনি আরাম করেন, দিনের কিছু অংশ আরাম করেন। রাত্রের কিছু অংশ আপনি মানুষকে দাওয়াত করেন, দিনের কিছু অংশ মানুষকে দাওয়াত করেন। আর আপনি এই পরিমাণ দাওয়াত দিতে থাকেন। কে মানলো, কে আপনার দিনের মধ্যে আসলো, কে আপনার কথা শুনলো, কে না শুনলো, সব কিছু শোনাইবার মালিক হলাম আমি আল্লাহ।